আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিও টপিকে যাওয়ার আগে তোমাদের আজ কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে তোমরা যে ভিডিওগুলো যেভাবে দেখবা, আমি তোমাদেরকে সবসময় ভিডিওর আগে কথাগুলো বলে রাখি যেন তোমরা যেন এই বিষয়গুলো ফলো করেই তোমরা ভিডিওগুলো দেখো। তাহলে তোমাদের কি হবে? আমাদের যে HTML যে শেখাটা এটা অনেক ইফেক্টিভ হবে। তো তোমরা প্রথমত কি করবা, আমাদের আজকের যে ভিডিওটা দেখবা এটা দেখা গেছে যে এটা দেখার আগে তোমাদের আগের যে ভিডিওগুলো আছে যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সেই ভিডিওগুলো দেখে দেন আমাদের তোমরা এই ভিডিওতে আসবা। মানে আগের ভিডিওগুলো দেখে দেন এই ভিডিওতে আসবা। তাহলে তোমাদের কি হবে, আমাদের এই ভিডিওর যে টপিকগুলো আছে এই টপিকগুলো ধরতে তোমাদের জন্য খুবই ভালো হবে এবং সহজে ধরতে পারবা। হুট করে মাঝখান দিয়ে এই ভিডিওতে চলে আসবে, এই টপিকগুলো ধরতে পারবা না হুট করে। তো তোমাদের যেটা বলছি এটা ফলো করবা আর কি। এবং আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, তোমরা প্রত্যেকটা ভিডিও দেখার পরে যে কাজটা করবা সেটা হচ্ছে, ধরো আমরা আমাদের এই যে ভিডিও আমরা দেখবো, ধরো যে আমাদের একটা ভিডিও দেখলাম, যেমন পার্ট 2 এর ভিডিওটা দেখা শেষ হলো, এখান থেকে আমাদের মেইন পড়াটা শুরু, যেহেতু তোমাদের এটা দিয়ে দেখাই। ধরো তোমরা এই পার্ট 2 ভিডিওটা দেখলা, দেখা শেষ হলো, দেখা শেষ হওয়ার পরে তোমরা কি করবা, তোমরা যে আমাদের ভিডিও ডিসক্রিপশনে চলে যাবা। ডিসক্রিপশনে গিয়ে আমাদের কিছু লিঙ্ক দিয়ে রাখছি, যে আমাদের ভিডিওগুলো আমরা কোন বই থেকে ফলো করলাম সেই বইয়ের লিঙ্ক, তারপর আমাদের সম্পূর্ণ কোর্সের আউটলাইন, এবং তারপরে কি দেওয়া আছে আমাদের যে আজকের যে ভিডিওটা আমি যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেই টপিকের একটা পিডিএফ এখানে আমি দিয়ে রাখছি। এখন বলতে পারো আসলে এই ভিডিওটা পড়লেই আসলে শেষ, সব শেষ কিনা। হ্যাঁ, মোটামুটি তোমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস পাবা। তবে একটা কথা মনে রাখবা, আমি তোমাদের যে বইটা আছে সেই বইয়ের যে মূল মূল যে টপিক, মানে মূল মূল ইম্পর্টেন্ট যে বিষয়গুলো একটা টপিকের, সেগুলোই এখানে তুলে ধরছি। তো তোমরা পুরো বই পড়লে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো পাবা সেগুলো আমাদের এই যে পিডিএফ এর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এখন কথা হচ্ছে, তোমরা কি এই জন্য কি বই পড়বা না? না, বই তোমরা ঠিক বা ভালোভাবে পড়বা। তবে আগে এটা পড়বা, এটা পড়ে মোটামুটি আমি যে কথাগুলো বলছি সেগুলো বুঝে নিবা। এরপরে গিয়ে তোমরা এই যে HTML এর মৌলিক বিষয় যেটা আছে, এই রিলেটেড যে টপিকটা যে কোনো একটা বই ফলো করে পড়লেই হবে তোমাদের। তাহলে তোমাদের পড়াটা খুবই ইফেক্টিভ হবে। তো তোমরা যদি ভিডিও দেখেই শেষ করে রেখে দাও, তাহলে হবে না। তোমরা ভিডিওর পাশাপাশি এই পিডিএফটা ভালো মতো পড়ে নিবা, তাহলে তোমাদের জন্য ভালো হবে আর কি। তো আমরা মোটামুটি অনেক কথা বলে ফেললাম, তাহলে আমরা আজকের যে টপিকটা সেই টপিকটা চলে যাই। আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের HTML ট্যাগের প্রকারভেদ। ঠিক আছে? তো HTML ট্যাগের প্রকারভেদ আমাদের যে পিডিএফটা, আমরা সেই পিডিএফে চলে যাই। তো আজকে আমাদের বেশি পড়া নেই, অল্প একটু পড়া, যে ট্যাগের প্রকারভেদ নিয়ে আলোচনা আর কি। আমাদের HTML ট্যাগের মধ্যে আমাদের দুই ধরনের ট্যাগ ব্যবহার করা, HTML এর মধ্যে দুই ধরনের ট্যাগ ব্যবহার করা, একটা হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। এখন আসলে এই কন্টেইনার ট্যাগ কি, এমটি ট্যাগটা আসলে কি? কন্টেইনার ট্যাগ বলতে বোঝানো হচ্ছে যে সমস্ত ট্যাগ আছে, যেমন শুরু এবং আছে, শেষ আছে। যেমন গত ক্লাসে তোমাদেরকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি, হালকা কিছু ধারণা দিয়েছি যে প্রত্যেকটা ট্যাগেরই কি থাকে, শুরু ট্যাগ থাকে এবং শেষ ট্যাগ থাকে। হ্যাঁ, তো আমি বলছিলাম যে নেক্সট ভিডিওতে অথবা নেক্সট আমাদের কোনো একটা টপিকে আমরা তোমাদের এই বিষয়গুলো খুব ভালোভাবে ধরে দেবো। তো আমরা অলরেডি এটা একটা ইম্পর্টেন্ট পরীক্ষা অনেক সময় আসে যে কন্টেইনার ট্যাগ কাকে বলে, এমটি ট্যাগ কাকে বলে। তো এগুলো নিয়ে আমরা এখন আজকে বিস্তারিত আলোচনা করব। তো বলে রাখলাম প্রথমত কন্টেইনার ট্যাগ। তাহলে কন্টেইনার ট্যাগ কি? যে সমস্ত ট্যাগের শুরু ট্যাগ আছে এবং শেষ ট্যাগ আছে, মানে শুরু এবং শেষ দুইটাই আছে, সেই সমস্ত ট্যাগে কি বলে, কন্টেইনার ট্যাগ বলে। কন্টেইনার মানে কি, ধরো যে কোনো একটা কন্টেইনার যেটার ভিতরে আমরা কোনো কিছু রাখতে পারি, হ্যাঁ, যেটা আমাদের কি পড়ে যায় না কোনো কিছু, তার মাঝখানে আমরা কিছু রাখতে পারি, সেটাকে কন্টেইনার বলি। তাহলে তুমি দেখো, একটা HTML ট্যাগ শুরু করলাম, একটা HTML শেষ করলাম, শেষ করার পরে মাঝখানে আমি কিছু কন্টেন্ট রাখতে পারবো। তাহলে এই যে সমস্ত যে ট্যাগগুলো থাকবে সেই ট্যাগগুলোকে কি বলবে, আমাদের যে কন্টেইনার ট্যাগ বলে। ঠিক আছে? তো তোমরা আশা করি এটা খুবই ভালো মতো বুঝে গেছো যে কন্টেইনার ট্যাগ কি। যে সমস্ত ট্যাগের শুরু আছে এবং শেষ আছে সেই সমস্ত ট্যাগে কি বলে, কন্টেইনার ট্যাগ বলে। এটার আরেকটা নাম আছে বাংলা, সেটাকে বলা হয় ধারক ট্যাগ বলা হয়। তো অনেক সময় তোমরা এটা পরীক্ষা মনে রাখবা যে আসলে ধারক ট্যাগ কি, কন্টেইনার ট্যাগ কি, সেম জিনিস। তো তোমরা বাংলাটা পড়বা বা ইংলিশটা পড়বা, বাংলাটা পড়বা না, তাহলে দেখছে পরীক্ষায় পারলেও অনেক সময় দেখা যায় যে কি তোমরা সঠিক অ্যান্সারটা করে আসতে পারবে না। এই জন্য দুইটা মনে রাখবা, কন্টেইনার ট্যাগ এবং ধারক ট্যাগ, দুইটা ভালোভাবে মনে রাখবা। এরপর আসে আমরা এমটি ট্যাগ। এমটি ট্যাগ মানে কি, যে সমস্ত ট্যাগে শুধুমাত্র শুরু ট্যাগ থাকবে কিন্তু শেষ ট্যাগ থাকবে না। ঠিক আছে? সেই সমস্ত ট্যাগকে কি বলা হয়, এমটি ট্যাগ বলা হয়। যেমন আমাদের কয়েকটা ট্যাগ নিয়ে আলোচনা করছি এখানে, ব্রেক ট্যাগ, আমাদের এইগুলো সবগুলো ট্যাগ নিয়ে আমরা আলোচনা করব। তোমরা আসলে এগুলো নিয়ে এত টেনশনের কিছু নাই, আমরা সবগুলো ট্যাগ নিয়ে আলোচনা করব। যেমন এখানে ব্রেক ট্যাগটা শুধু শুরু ট্যাগ আছে কিন্তু শেষ ট্যাগ নাই, ইমেজ ট্যাগ শুরু আছে শেষ নাই, এইচআর ট্যাগ মানে হরিজন্টাল রুল, এই ট্যাগটা আমাদের কি, শুধুমাত্র শুরু ট্যাগ আছে, শেষ ট্যাগ নাই। এবং এটা আমাদের লিঙ্ক ট্যাগ, এই যে আমাদের শুধুমাত্র শুরু ট্যাগ আছে, শেষ ট্যাগ নেই। তাহলে এই সমস্ত ট্যাগ কি, এই সমস্ত ট্যাগকে কি বলা হয়, এমটি ট্যাগ বলা হয়। তো আমাদের আজকে যে মানে
তোমরা যে ট্যাগের প্রকারভেদ নিয়ে আমাদের যে আলোচনা ছিল সেটা আমাদের এতটুকুই থাকবে। তো তোমাদেরকে যেটা বলছি, তোমরা হচ্ছে যে ভিডিওটা দেখার পরে এই পিডিএফটা ভালো মতো দেখে নিবে, এবং এরপরে দেখেছো তোমরা HTML এর যে ট্যাগের প্রকারভেদের যে টপিকটা আছে বই থেকে, ওইটা দেখুন থেকে ভালোভাবে দেখে ফেলবা। তো আশা করি তোমরা মোটামুটি ভালোভাবে বুঝছো। তো এগুলো আরো অনেক বিস্তারিত আলোচনা আছে, আমরা আস্তে আস্তে খুব ভালোভাবে শিখবো। তো আজকে এখানেই থাকলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।